আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে এই যে আমাকে গাছের এই কুমড়াটা নিয়ে আইছি, একবার সার বীজ ছাড়া গাছের কুমড়া। আর হইতেছে পাঙ্কাশ মাছ। এই পাঙ্কাশ মাছ দ্বারা কুমড়া দিয়ে খুব ভালো করে রান্ধুম। মা কয় কি মাছ এমনি রান্না, কুমড়া পেঁচা পেঁচা মাকে থেকে তোর আব্বাই বেশি খাইবার চায় না। পরে আমি কুচি দিলে আজকে আমি রান্ধা দেই, দেখো নি আব্বা কত পছন্দ করি। তেমনি আমি নিয়ে আইছি। খুব হালকা মশলা দিয়ে আমি খুব ভালো করে তরকারিটা রান্নার চেষ্টা করব। একটা গেছে ভালোই কুমড়াইলো না, তাহলে খাইলাম তো অনেকটি। এই যে কুমড়াটা সিলিয়ে নেই প্রথমে। আমাকে গাছেরই কুমড়ে, এই তারিখে কুমড়া গাছ ভালো হয়েছে। 2-3টা কুমড়া খাওয়া হইলো, একটা কুমড়া মনে হয় বেচা হয়েছে, আর একটি কুমড়া খাওয়া হইলো। কুমড়া কিন্তু ভাতের সিদ্ধ দিয়ে চাক চাক করে কেটে সেটা যে ডেল দিয়ে ভেজে খেলে খুব মজা লাগে। তেল কম করতে রামছা। কুমড়াটা আমি পাতলা পাতলা করে কেটে নিব। কুমড়া তো কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। মাছটা ভেজা রান্ধুম, তাহলে মাছটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মাছটা ভালো করে মাখিয়ে নিই। চুলে জালটা ধরে নিয়েছি, কড়াই দিয়ে দিই। কড়াই দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, কখন তেলে মশলা মাখানি মাছটা দিয়ে দিই। ছোটা পোলা খানে কিন্তু পাঙ্কাশ মাছ বেশি পছন্দ করে খাইতে। মাছগুলো উল্টে নিই। মাছগুলো ভেজে নিছি, এখন নামিয়ে নিব। মাছ ভাজি তেলের ভেজা দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চেষ্টা করবো ইচ্ছা ভালোভাবে ভেজে নিই। যদি অল্প একটু চেঁচা রাখা রসুন, পাঙ্কাশ মাছে একটু রসুন না দিলে তো ভালো লাগে না, এমনিকে দিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ গুনা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা বাটা, সামান্য একটু আদা বাটা। মশলাটা কষিয়ে নিই। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। দিয়ে দিব এই যে কাইটা দিয়ে রাখা কুমড়ে।
কষলাম না যে কুমড়াটারে খুব ভালোভাবে কষে নিচ্ছে এখন দিয়ে তুমি পরিমাপ মতো দেখে দেই তাড়াতাড়ি বলো ফিরে যাবো নিকে জল ফুইটা গেছে গা এখন দিয়ে দিমু ভেজা রাখা মাছ কুমড়ার তরকারি আব্বা কেমনে খায় না তাও দেখুন এই যে দেখেন কত সুন্দর একটা কালার এলো কম মশলা দিয়ে তারপর রান্নাম কুমড়া একবারে শীত দুয়ে গেছে গা মমের নাগা দেখছেন খালি কত সুন্দর হলো তরকারি দিয়ে দেখলেনি তো কত সুন্দর করে আমি কুমড়ার তরকারিটা রান্না নিলাম একবার আমাকে গাছের তরকারি দিয়ে আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাইন আর ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পাইবেন আর ভিডিও এখনই শেষ না সারাদিন কি করে দেখতে থাকুন রান্না বাড়া শেষ করে এনে শুয়েছিলাম হাইরে মাথা ব্যথা করতেছে রোদ্রের মধ্যে এখন আবার একটু রোদটা কমলো খালি তো এক তরকারি দেই রান্না বেড়ে খাওয়াবো না খালা কি রান্তাছে মন যাই কোথায় হয়ে গিয়া ওই খালা কি রে রানবি আদা জিরা বাড়তাছে কো মাছ ভিজাস নাই খালা মাছটি টানছে দিয়ে নে আব্বা নদীর থেকে মাছ মেরে আনছে খারাপ আপনাকে দেখেন এ তুমি এনে কি করো আমি রসুন নৌকা বানিয়ে খেলতাছি বাহ এই যে দেখেন বাবুর নিয়ে মাংস ভাজবো বাড়ি মিশিয়ে সব পুঁটি আর এই যে নোরা মাছ এই দিয়ে রানবো দুপুরবেলা নদীর মাছ দেখেন একটা যে রোদ আসাল হাই হাই এখন অনেকটাই রোদ এই যে কমছে রোদের মধ্যে ছাগলে খাইবারও যে হারে না দপ্পান হয়েছে দেখেন না বইবে আই কুট্টুসরা কতদিন আগে তো ধান হইতেছে বুনলো এখন দেখেন আবার ফুল বেড়াইব এখন আয় মামি মামি এলেন না এলেন না এলেন কি পরিমাণ রোদ কোনখানে যাওয়ার সময় একটা গাড়িও পাওয়া যাবো না আবার এমনি রাস্তায় বের হয়ে গিয়া দুনিয়ার গাড়ি ঘোড়া এই পুপ্পি কনে গেছিলি কনে গেছিলি যে আব্বা মেশিন স্টার দিছে কিন্তু কারেন্টে থাকে না কার এলাকায় কি খবর কইনছেন দেখি কারেন্টের ওই আব্বা গালা ঘুরাইতেছে আমার যে এগনা ব্যানে উঠে কোনো জায়গায় যাবার মন চাইছে কিন্তু আমার এলাকায় তো এইরকম ব্যান পাওয়া যায় না আর কি স্যার সুস্কে
আরে পপ্পি পিঠা কাটতেছি। ভিডিওর বানাবো না, সবাই ভালো থাকেন। খুব খারাপ লাগতেছে মাথা ব্যথায়। আমরা যখন ছোট ছিলাম তখন এই যে এই গাছটার মধ্যে হাই রে আমাইছে। এই বাড়ির আমার বান্ধবী আছে, ও আমার ফুবু লাগে, আমরা একসাথে পড়ছি স্কুলে। ফুবু আসছি যখন আমরা এসএসসি পাস করলাম, তারপরে এই যার যার মতো হয়ে গেছে গে খালি। আমাকে এইদিকে জায়গার কিন্তু মোটামুটি ভালোই দাম আছে, রাস্তার পাশে। মির্জাপুর থেকে একটু বেশি ভিতরে, তারপরে যাই আখির নগে একটু দেখা করে আহি। তাহলে আজকাল ভিডিও বানাবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।